আর স্কুলে থাকতে ঋত্বিক রোশনের সিনেমা হলে তো উফ, আর কথাই নেই। ঋত্বিক রোশন কি দারুণ দেখতে, কি ফিজিক, উফ মাসলটা। আমি তোর ফ্যান ছিলাম, এখনো আছে। এই ছোটু, এদিকে শোন। কি হয়েছে বলো, কি হলো বলো। হ্যাঁ, বলছিলাম যে তুই তুই ঋত্বিক রোশনকে চিনিস? মানে তোমার শরীর টরীর ঠিক আছে তো? কেন, আমার শরীরের কি হয়েছে? না, সকালবেলা ক কিলো দুধের অর্ডার আছে, জানতে না চেয়ে হঠাৎ ঋত্বিক রোশনের কথা কেন বলছো? এই তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলবি খালি। আচ্ছা, তুই ওর কোনো বই দেখেছিস? কোন বইটা দেখিনি বলো? শোন, কেমন দেখতে রে? হেভি দেখতে, নাকটা লম্বা, হেভি চেহারা, আর যা নাচে না, দেখলে পুরো পাগল হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলছিলাম যে তুই একটা কাজ করে দিবি। তোমার কোন কাজটা আমি করি না বলো তুমি? আমাকে ওর একটা ছবি এনে দিবি। হ্যাঁ, ঋত্বিক রোশনের ছবি নিয়ে তুমি কি করবে? আর যদি ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরের ছবি হতো তাহলে একটা মানে হতো, কিন্তু ঋত্বিক রোশন। তুই বড্ড বাজে বকিস জানিস, বেশি পাকা হয়ে গেছিস না? না, তুমি বলছো যখন তখন আমি এনেই দেবো, কিন্তু ব্যাস, তাহলে এনে দিবি। এত কিন্তু, কেন, কিসের জন্য এত প্রশ্ন করবি না, হ্যাঁ? আর একটা কথা, বাড়ির কেউ যেন কিছু জানতে না পারে। ঠিক আছে? ঠিক ঠিক, কিন্তু আবার কিন্তু? আরে বাবা, উফ, এত সাসপেন্স রাখছো কেন? আমার সাথে কি আর তোমার সেই ব্যাপার? ঠিক আছে, বলবো বলবো, পরে বলবো, যা। এই শোন, তোর বড় বৌদি ও যেন জানতে না পারে। ঠিক আছে। কি ব্যাপার? হ্যাঁ, আমার কাছে কি লুকোবার কথা হচ্ছে? কিছু না কিছু না, কিছু না, সে কিছু না। আসলে নিশিত দাদা বলছিল শশী, তুমি কি কোথাও বেরোচ্ছ? বেরোচ্ছি তো তোমার সঙ্গে। হ্যাঁ, আমার সঙ্গে? কোথায়? একটা জায়গায়। ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বলবে। কি কেন কিন্তু এত প্রশ্ন করছো কেন? যখন বড় বৌদি যেটা বলছে যাও না। একদম ঠিক, চলো, দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো। दिल मेरा हर बार ये सुनने को बेकरार है। ঋত্বিক রোশনের বইয়ের গান। গণেশ, গণেশ আমি আসছি, একটু বাইরে এসো, এদিকটা দেখো, চলো। হ্যাঁ চলো না, চলো। कहो ना प्यार है, कहो ना प्यार है, চলো, कहो ना प्यार है। সকাল থেকে মা একা ছেলে সব কাজ টেনে যাচ্ছে, চোখে পড়ছে না? হ্যাঁ, এলাকাটার সময় হলে তো সব পাত মেরে বসবে। এখন একটু কাজগুলো উদ্ধার করো, হাতে হাতে করো কিছু। কেন, বড় বৌদি কোথায়? দরকারি কাজে বেরিয়েছে। বাহ বাবা, খুব ভালো। বাড়ির দুটো বউ, একজন বাপের বাড়ি, একজন ঘুরে বেড়াচ্ছে, আর যত কাজের বেলায় সময়। মুখে নুড়ো জ্বালা দেবো।
খুব ক্ষয় পড়ছে মুখে। ঝুড়িতে ঝিঙে আছে, ঝিঙে পোস্ত হবে, কেটে উদ্ধার করো আমায়। রে কাটো। মাকে না বলে একেবারে এতটা এগোনো, এটা কি ঠিক হবে? কিন্তু মাকে বলে তো মা রাজি হবেন না। শশী, আরো একবার ভেবে দেখো, আমাদের কি এভাবে কিছু করা উচিত? যদি হিতে বিপরীত হয়ে যায়, মা যদি আরো রেগে যায়, হয়তো তোমার উপরই রেগে গেল। জানি তো মা আমার উপর রেগে যাবে, কিন্তু সেই রাগটা তো আমাকেই সামলাতে হবে। নিশিত, আমরা যদি মাকে না বোঝাই তাহলে কে বোঝাবে বলো তো? সবকিছু দেখে শুনে তো আর চুপ করে থাকা যায় না। দেখো, আমি একবারও বলছি না যে মা যেটা করেছে সেটা অন্যায়। আমি তো বারবার বলেছি মায়ের এমনটা করাই স্বাভাবিক, কিন্তু মা এখন এতটাই রেগে আছেন যে অন্য দিকটা মা ভেবে দেখতে চাইছেন না। কিন্তু মায়ের এই মুখ ফিরিয়ে থাকাতে যদি বেশি দেরি হয়ে যায়, তাহলে ঠাকুর না করুক, ভালো মন্দ কিছু হলে কিন্তু মায়ের সব থেকে বেশি আক্ষেপ হবে। নিশিত, আমাদের উচিত মায়ের সামনে জোর করে হলেও বাস্তবটা একবার নিয়ে আসা। নিশিত, আমার ওপর তোমার ভরসা আছে তো? সে তো আছে। ব্যাস, ভরসা আর কিন্তু এই দুটো কখনোই একসঙ্গে থাকে না। যদি ভরসা থাকে তাহলে আর কোনো কিন্তু থাকে না। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমার রান্না বান্না সব সারা হয়ে গেল। আমার অফিসারনি বইয়ের কোনো দরকারি কাজ সেরে ফেরার সময় হলো না, জানে তো। আছে শাওরি ঝিয়া আছে বাড়িতে, গতর খাটিয়ে সব সেরে নেবে খন। আমি না থাকলে এদের যে কি হাল হবে। এলো, সময় হয়েছে। দৌড়টা কি কষ্ট করে আমাকে খুলতে হবে নাকি? বাড়িতে আর কেউ নেই দৌড় খোলার? সোমা! হ্যাঁ মা, যাই। মা, মা এদিকে একটু শিগগিরই এসো, দেখে যাও কে এসেছে। কেন, কে এসেছে? কে? তুমি নিজে এসে দেখে যাও না মা। আমি যা করেছি এই পরিবারের কথা ভেবে করেছি। খুব ভালো, কিন্তু আমি তো একটা কথা বলি রেখেছি মা, হয় আমি এ বাড়িতে থাকবো, নয় ওই মেয়ে মানুষ এ বাড়িতে থাকবে। তুমি আর নিশিত মিলে যদি ঠিক করেই থাকো ওই মেয়ে মানুষ এ বাড়িতে থাকবে, তো আমাকে তো আমার জিনিসপত্র গুছোতে হয়।